ইউটিউবে ফেলে দেবো। হ্যাঁ, তো হ্যাঁ, ফার্স্টে গিট ক্লোন করছি। গিট ক্লোন করে একটা ফোল্ডার আসছে ইএনটিএফ এ। সেই ইএনটিএফ এ ফোল্ডারটাকে মানে ফোল্ডারটাতে ঢুকছি। ওকে, চেঞ্জ ডাইরেক্টরি টু এনটিএফ এ। তারপরে পাই লিস্ট করে দেখছি যে আমার কাছে কি কি পাইথন অ্যাভেলেবেল আসে। ওকে, তো আমার কাছে এই পাইথন অ্যাভেলেবেল আসে, তো আমি একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করছি ইউজিং পাইথন 3.10। লাইক ইফ ইউ ডোন্ট হ্যাভ পাইথন 3.10 তোকে ডাউনলোড করতে হবে। দেন একটা ভার্চুয়াল বানাচ্ছি। ওকে, আমি এখন বানাবো না কারণ অলরেডি বানানো আছে। দেন ওয়েল, আমি যদি এলএস করি, দেন ইএনভি বলে একটা দেখবি ডাইরেক্টলি আসে আমার, তো আমি বানাচ্ছি না। এলএস কেন করছি, এখানেই তো আসে কোথাও একটা। হ্যাঁ, এই তো ইএনভি। দেন ওই ভার্চুয়াল এনভায়রনমেন্টটাকে অ্যাক্টিভেট করছি। ভার্চুয়াল এনভায়রনমেন্ট মানে কি জানিস? না, বল। আমার নর্মাল এনভায়রনমেন্টে, মানে আমার যে লোকাল এনভায়রনমেন্টে মাল্টিপল ভার্সনস অফ পাইথন, মাল্টিপল ভার্সন অফ, আমি যে এখানে ফিয়ারসেক ইউজ করছি, সেট আপ ইউজ করছি, বা রিকোয়ারমেন্ট অফ এরকম মানে টর্চের মাল্টিপল ভার্সন আমার সিস্টেমে পড়ে আসে। কিন্তু আচ্ছা। আমি আমার যে এখন যে মানে যে প্রজেক্টটা নিয়ে কাজ করছি, আমি চাই না যে ওই প্রজেক্টটা আমার আগের কোনো ভার্সনে কিছু করুক। আমি চাই যে ওই প্রজেক্টটা নিজের মতন আলাদা একটা ফোল্ডার বানাক। সেই ফোল্ডারেও নিজের মতন যা যা রিকোয়ারমেন্ট লাগবে সব আলাদা করে ইনস্টল করে তারপরে ইউজ করব, যাতে আচ্ছা, আচ্ছা। শেয়ার না করে। আমার এই ফাইলের মানে এই প্রজেক্টের কিছু জিনিস আমার অন্য প্রজেক্টের কিছু জিনিসের সাথে শেয়ার না করে। ওকে, হুম, হুম, মানে হুম। আর সব ডিপেন্ডেন্সিজ এই ইএনভি ফোল্ডারের ভেতরে থাকবে। ওকে, আচ্ছা। তো তারপর তারপর হ্যাঁ, ভার্সন করে জাস্ট একবার দেখে নিলাম যে এখানে এবার আমি যেহেতু এই ভার্চুয়াল এনভায়রনমেন্টে আসি, ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভেট করেছি, তো ভার্চুয়াল এনভায়রনমেন্টে আসি, তো এখন যদি আমি শুধু একটাই পাইথন আসবে। ওকে, ওকে। পাই লিস্ট করি তাও। হ্যাঁ, সেটা সব দেখাচ্ছে, যাই হোক। হ্যাঁ, হ্যাঁ, তো পাইথন ভার্সনে 3.10 এসছে, তো অল গুড। তারপর ইনস্টল করব requirements.txt। requirements.txt-তে এইগুলো আসে, সেগুলো ইনস্টল হবে। এটা এরকম করে করার কোনো দরকার নেই, দাঁড়া। হ্যাঁ, দেখ আমি ইন থিওরি এই যে আমি যে পরে যে ফেয়ারসেক এটা যেটা লিখেছি, হ্যাঁ, এইটা হ্যাঁ। এরম ভাবে চলার কথা, ঠিক আছে? কিন্তু হুম, আমি আমার যখন করেছি দেখেছি যে মাঝে মাঝে চলছে, মাঝে মাঝে চলছে না। তো আমি হুম। এটাকে ইগনোর মেরেছি, তাই এটাকে পরে লিখেছি। মানে কিছু এখানে কিছু কনফ্লিক্ট হচ্ছে। তো ফেয়ারসেকে আমি যদি এইখানে ডাইরেক্ট এই ভার্সন নেমটা দিয়ে দিই, তাহলে এরর দিচ্ছে আমায়। ওকে, আচ্ছা। এবার এরকম না যে সবসময় এরর দিচ্ছে, মাঝে মাঝে এরর দিচ্ছে, মাঝে মাঝে এরর দিচ্ছে না। তো জাস্ট জাস্ট প্রবলেম যাতে কোনো অ্যারাইজ না করে, তাই জন্য আমি এখানে ভার্সন হাটিয়ে দিয়েছি, তারপরে এখানে আবার ভার্সনটা লিখে দিয়েছি। ওকে, আচ্ছা, আচ্ছা। সেট আপ ডট পাই ইনস্টল করছি। সেট আপ ডট পাই আমাদের ইএনটিএফ এর সব সেট আপ, সেখানে কোথাও একটা আসে সেট আপ ডট পাই। সেট আপ ডট পাই, এটা আমি লিখিনি, এটা আগে থেকে ছিল। তো জাস্ট এটা ইএনটিএফ এটাকে ইনস্টল করছি। ইএনটিএফ ইনস্টল করছি নাকি কি ইনস্টল করছি? হ্যাঁ, ইএনটিএফ এটাকে ইনস্টল করছি। তারপর আচ্ছা, এখানে ফাইলটা ছিল বলে তুই জাস্ট এটাকে ইনস্টল করলি, তাই তো? এটা এটা আগে থেকে ছিল। যার যেই যেই লাইনগুলোর পাশে গ্রিন লেখা আছে সেগুলো মানে গ্রিন সিম্বল আছে, সেগুলো আমি অ্যাড করেছি। হুম, হুম। যেগুলোতে কিছু নেই তুই এবার সেটা একটা কাজ কর না, তুই একবার এই ফাইলটা খোল, মানে যেটা
মানে যে রিপোটা ছিল না, ওটা একবার করলি, গিটহাব রিপো যেটা ছিল। গিটহাব রিপো লাইক গিটহাবে হুম। খুলবো? হ্যাঁ রে, হ্যাঁ হ্যাঁ। খুলবে? হুম, কি হ্যাঁ, বলবো? কোথায় ছিল মানে এই গেটার মধ্যে কোথায় আছে সেটা একবার দেখা সেট আপ আমাকে। ডট পাই। হ্যাঁ, মানে তুই যে বললি না যে ইনস্টল যেটা ছিল, মানে কোথায় ছিল অ্যাকচুয়ালি? ইনস্টল তো তোকেই করতে হবে। ইনস্টলের ইনস্ট্রাকশন মানে যেই কোডটা দিয়ে ইনস্টল হবে সেটা আগে থেকেই ছিল। এইটা সেট আপ আচ্ছা আচ্ছা। ইএনটিএফ ইনস্টল করছি, এসব হয়ে যাবে। ওকে, এবার হুম ইনস্টলটা হুম করতে হুম। তো হবে। ইনস্টল করার কোডও এটা, লাইক স্ক্রিপ্ট জাস্ট সেট আচ্ছা। আপ ডট পাইটাকে রান করছিস। হুম হুম। ওকে, হাউ টু রান, হাউ টু রানে এখানে বলেছে ওই আচ্ছা, হাউ টু রান এই কোডগুলো কি তুই লিখেছিস না এগুলো লেখা ছিল? না 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 না, এখানে আমি হাউ টু রানে চেঞ্জ যেটা করেছি হলো, এরা যেটা করেছে এটা লিনাক্স এনভায়রনমেন্টে রান করেছে, বাট আমার তো উইন্ডোজ এনভায়রনমেন্ট। তো আমি সেম জিনিসই, জাস্ট উইন্ডোজ এনভায়রনমেন্টের জন্য কিছু আলাদা চেঞ্জ করতে হবে সেগুলো লিখেছি। ওকে, লিনাক্সেরটা আগে থেকেই ছিল। আচ্ছা। আর আমি উইন্ডোজ এরকম না যে আগে একদম আলাদা কিছু লিখেছি, বাস একটুখানি নোমেনক্লেচার আলাদা। ওকে, এখানে হুম ব্যাশ হুম ইউজ হুম। করছে, এখানে যাই হোক, হ্যাঁ, একটু আলাদা। মানে তোকে ম্যানুয়ালি এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল সেট করতে হচ্ছে, সেসব একটু আলাদা। হ্যাঁ, তো হাউ টু রান এখানে কি দাবি এদের, যে বার্ট লার্জ আর এখান থেকে এইগুলো ডাউনলোড করতে হবে। এই এই তিনটে ফাইল, আর এখান হুম থেকে বার্ট লার্জ, এগুলো ডাউনলোড করে। আচ্ছা, যখন এটা হচ্ছে একটা জিনিস করি। নর্মাল এগুলো তো রান হয়ে আসে। আচ্ছা, তো কত অব্দি ছিলাম? হ্যাঁ, তো এখানে বলেছে যে বার্ট লার্জ আর এই তিনটে ফাইল সব ডাউনলোড করে, বার্ট লার্জ এখানে এটা ডাউনলোড করে, আর আগের তিনটে ফাইল ডাউনলোড করে মডেলের ভেতর ঢুকিয়ে রাখতে, যেটা আমি ঢুকিয়েছি। এটা হুম বলেছে, হুম এটা হুম। কোনো কনভেন্ট না। হ্যাঁ, বার্ট লার্জ এক্সাম আর এই কেএনএন মানে যেটা ক্লাসিফায়ার। রেডমির মধ্যে লেখা ছিল, রাইট? ওটা করেছিস? হ্যাঁ, এই তিনটে ফাইল, এই চারটে ফাইল ডাউনলোড করে এখানে ফেলেছি। ওকে, হুম হুম হুম। আচ্ছা, এখানে যেটা লেখা আছে চেক পয়েন্ট ডট পিটি, সেটা কোডের ভেতর চেক পয়েন্ট আন্ডারস্কোর বেস্ট ডট পিটি বলে লেখা ছিল। তো আমি এবার সেম ফাইলটাকে কপি করে চেক পয়েন্ট আন্ডারস্কোর বেস্ট ডট পিটি করে দিয়েছি। ওকে, জাস্ট রিনেম করা, কিছু না, জাস্ট নেম আলাদা, নাম আলাদা। একটা জায়গায় চেক পয়েন্ট বলে লেখা আছে, আর একটা জায়গায় চেক পয়েন্ট আন্ডারস্কোর বেস্ট বলে লেখা আছে, তো বাস। ওকে, আচ্ছা আচ্ছা। মানে সেম তো, দুটোই সেম। সেম সেম, বাস নাম আলাদা। হুম হুম হুম। উম, হুম, তারপর তারপর হ্যাঁ, তারপর ট্রেন করার জন্য কি কি স্টেপ? লিনাক্সের দেখে লাভ নেই, উইন্ডোজের জন্য ফার্স্টলি তোকে একটা ফোল্ডার বানাতে হবে, যেখানে কেএনএন চেক পয়েন্ট বলে, যেখানে আর কি তোর মডেলটা থাকবে। ওকে, মডেলটা যেখানে সেভ হুম হবে, তো সেটা বানিয়েছি, কেএনএন চেক পয়েন্ট। ওকে, তারপর মানে গ্রিন দিয়ে যেগুলো আসে সেগুলো আমার ক্রিয়েট করা, বাকি যেগুলো হোয়াইট সেগুলো আগে থেকেই ছিল। আচ্ছা। তো কেএনএন চেক পয়েন্ট বলে ক্রিয়েট করেছি। তারপর ইনস্টল কিছু ডিপেন্ডেন্সিস ছিল যেটা রান করার জন্য লাগবে।
সাইকিক লার্ন, নামপাই, টর্চ ভিশন। এইটা এরকম করেও লিখতে পারিস, কিংবা একটা নতুন লাইক রিকোয়ারমেন্ট ডট টিএক্সটি বানিয়ে সেখানেও ঢুকিয়ে দিতে পারিস, বাট এরকমও ঠিক আছে। তো বাস কিছু ডিপেন্ডেন্সিস আছে, ওকে, যেটা লাগবে। কেন লাগবে? কারণ কি আমি জিপিইউতে রান করছি। আচ্ছা। তো হ্যাঁ, লাগবে। আর একটা এরর দিচ্ছিল, সেটা সলভ করার জন্য এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল সেট করেছি অ্যাজ ইএনটিএফ এ। এসআরসি কোথাও একটা আসে, সেটা আর কি এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল। ইএনটিএফ এর এসআরসি এর ভেতরে ইএনটিএফ এ আসে, এটা অ্যাজ এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল সেট করেছি। আর তারপরে এইটা সেম জিনিস, এটা এখানে যেটা লেখা ছিল বা সেম জিনিস কপি করে দিয়েছি। ওকে, হুম হুম হুম। বাট লিনাক্সে তোর আর কি এরকম ভাবে ভ্যারিয়েবল সেট করা যায়, আউটপুট ডাইরেক্টরি বলে এরকম ভ্যারিয়েবল সেট করা যায়। এখানে ভ্যারিয়েবল সেট করা যায় না, তো ডাইরেক্ট আমি এই ফোল্ডারটারই নাম দিয়ে দিয়েছি। কোথায় সেভ কোথায় হবে, মানে এখানে পর বসে যাবে সোর্স, টার্গেট, মডেল পাথ মানে সে মডেলটাকে সেভ কোথায় হবে সব আমি যাবে লেখা আছে। ওকে, হুম। তো সেসব করেছি। সেখানে হ্যাঁ, আউটপুট ডাইরেক্টরি, হ্যাঁ। হুম, তো সেসব হয়েছে, এবার সেটা রান করে দেখি। আমি করে দিয়েছি এগুলো সব আর কি, এগুলো সে ইনস্টল করা, এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল সেট করা, সেগুলো সব করা আছে। এবার রান করে দেখি। 10 মিনিট মতন লাগে এটা রান করতে। 10 মিনিট? নো মডিউল কেন ভাই? ওকে, আমি মনে হয় ভ্যারিয়েবল এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল সেট করতে পেরেছি। ওকে, তো এটা রান হোক, ততক্ষণ আরো কিছুতে যাই। তো এইগুলো তো anyway, তো হুম, হ্যালো, হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছিস? হুম হুম, হ্যাঁ, তো হ্যালো, এখানে দেখছিস রান হতে শুরু করে দিয়েছে। বল। অ্যাবাউট 1 or 2 সেকেন্ড নিচ্ছে পার ইটারেশনে। 460তে ইটারেশন কমপ্লিট হবে, দেন রান কমপ্লিট হবে। সবে 2% হয়েছে, তো ভাড়মে যায়। আচ্ছা, তো এইখানে যে এই নতুন ফাইলগুলো ক্রিয়েট হয়েছে সেগুলো তো ওই মডেলের জন্য। আর তাছাড়াও দেখবি যে হুম। এইগুলো কিছু না, কাজের না। তাছাড়াও এখানে দেখবি যে আরো কয়েকটা ফাইল আছে, এগুলো অ্যানালিসিসের জন্য। যেটা তুই বলেছিলি না যে আচ্ছা পাঠা যে। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝে গেছি। যেটা সোর্স হুম, সোর্স গুলোর জন্য হ্যাঁ, বের করতে হয়েছিল। আচ্ছা, এটা তুই পেয়েছিলিস কোথায়? এটা বানানো চ্যাট জিপিটি। আচ্ছা আচ্ছা। এটা আর কি বাস, দাঁড়া, এটা ধর আর কি টেস্ট ডট সোর্স টাকে নিয়েছে। এবার টেস্ট ডট সোর্সটাকে নিয়ে এখানে যে কতগুলো নাম্বার অফ এন্ট্রিজ আছে আহ, এরকম করে, লাইক নাম্বার অফ ক্যারেক্টার্স, অ্যাভারেজ, লাইক লেন্থ, এসব হাবি জাবি জিনিসপত্র। মানে এটা
বাস ফাইলটার অ্যানালিসিস করছি, মডেলের অ্যানালিসিস না। ওকে, যেই ডেটা দিয়ে ট্রেন করা হচ্ছে সেই ডেটাটার অ্যানালিসিস। আচ্ছা আচ্ছা। এরকম কয়েকটা স্টেপ আছে। ডকুমেন্টেশন কেন লিখেছিলাম? তুই চেয়েছিলি মনে হয়, জানি না, হুম হুম হুম। চেয়েছিলি ব্যাস, হ্যাঁ তাহলে ওটাই হবে। হ্যাঁ হ্যাঁ। গেট টেস্ট ফ্রম সিএসভি। ও আচ্ছা, এটা হলো, তুই আর একটা কিছু একটা ফাইল দিয়েছিলি না, ফাইলটাকে দিয়ে বলি যেটা দিয়ে ইভ্যালুয়েট করতে। আচ্ছা, হতে পারে, মনে নেই আমার। হ্যাঁ, কোনো একটা র্যান্ডম সিএসভি ফাইল দিয়েছিলি, হ্যাঁ। তো র্যান্ডম সিএসভি ফাইলটাকে স্প্লিট করতে হতো সোর্স আর হাইপোথেসিসে। আচ্ছা টেস্ট আচ্ছা, ওটা মনে সোর্স, হয় ম্যাম টেস্ট ডট বলেছিল হাইপোথেসিস, লাস্টে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ওইটা স্প্লিট করার কোড। তো এখানে উপরে দেখবি টেস্ট ডট হাইপোথেসিস, টেস্ট ডট সোর্স আছে। আর এটা কোথাও দেখি অ্যাবস্ট্রাক্ট হাই, হ্যাঁ এখানে এই সিএসভিটা। হ্যাঁ, তো এরকম ব্যাপার। আর ইগনোর এই অ্যানালাইজ সব হবে যাবে, এগুলো বাস টেম্পোরারি ফাইলস, সো ইগনোর। ওকে। এক্সট্রাক্ট ডট পাই, নট ইম্পর্টেন্ট। তো এই ব্যাপার। আচ্ছা বল, ওখানে যে ডেটার ফাইলটা আছে ওটার মধ্যে কি কি রয়েছে এই ডেটার ফাইলটা প্রথমে? আহ, দেখ একটা যেটা আমি প্রথমে কিভাবে দিয়েছিলি এটা নাকি যেটা দেখাই। লাস্টে দিয়েছিলি? ওই দেখ প্রথমে এটা যেটা অ্যানালাইজ টেস্ট ডট জেসন ট্রেন, এই দুটো রয়েছে এগুলো তাই তো, টেম্প টেস্ট ফাইল, আর টেস্ট ট্রেন। ডট জেসন আর ট্রেন ডট জেসন, এগুলো ফার্স্টে দিয়েছিলি যেগুলো, এগুলো আসল ফাইল যেটা দিয়ে আচ্ছা, ট্রেন করা ট্রেনটা হচ্ছে দিয়ে মডেলটা। শুধুমাত্র ট্রেন করেছিস, আর টেস্টটা দিয়ে টেস্ট করেছিস লাস্টে, রাইট? হ্যাঁ, বাট এটা ইভ্যালুয়েট করা, হ্যাঁ, মডেল ট্রেনিং এর টাইমে এগুলো কাজে লেগেছে। ট্রেন করেছি, টেস্ট করেছি, বাস মডেল ট্রেনিং এর টাইমে ইভ্যালুয়েশনের জন্য আলাদা করছিল। লাইক ট্রেন, টেস্ট আর আচ্ছা, ইভ্যালুয়েশন, ইভ্যালুয়েশনের সময় কোন? তিনটে টাইপের ডেটা ছিল আমাদের কাছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমরা এই এখন যে কোডটা রান হচ্ছে মডেল ট্রেনিং এর জন্য, হুম। সেই কোডে আমরা ট্রেন আর টেস্ট ইউজ করছি। ওকে, তুই যদি ওকে। এখানে দেখিস যেই কোডটা রান করেছি, সেখানে ট্রেন পাথ আর টেস্ট পাথের আছে, তো আমরা ট্রেন আর টেস্ট ইউজ করছি। হুম। হুম। আর এখানে এই মডেলস পাথে আচ্ছা, দেওয়া আছে, মডেল ইভ্যালুয়েশনটা পাথে কখন গিয়ে চেক করছিস? পয়েন্ট, টেস্টের ডট সময়? পিটি খুঁজছে। কোনটা কোনটা একবার বল। আচ্ছা, এই যে এখন যে কোডটা রান হয়েছে সেখানে আমরা কি কি ফাইল ইউজ করছি? আম, হুম। একটা তো যেই পাইথন ফাইলটা, যেখানে আর কি কি করে ট্রেন হবে এইসব ডেফিনেশন গুলো দেওয়া আছে। এক্সাম্পল স্ল্যাশ ট্রেন কোন আন্ডারস্কোর পাইথন কেএনএন। ফাইলটা বল? এক্সাম্পল কোথায় গেল? ট্রেন আন্ডারস্কোর কেএনএন, হ্যাঁ এই ফাইলটা, এখানে কি করে ট্রেন সেকেন্ড হবে ফাইলটা। সেসব ডেফিনেশন, সেসব জিনিসপত্র ডিফাইন করা আছে। এটা আমি ক্রিয়েট করিনি, এটা আগে থেকে ছিল। হ্যাঁ 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 ওকে, আর কি হ্যাঁ। কি হচ্ছে এবার, কি ডেটা দিয়ে ট্রেন হবে, সেই ট্রেনিং পাথ আর টেস্টিং পাথ, সেই দুটো ডেটা, ডেটা আন্ডারস্কোর ট্রেন আর ডেটা আন্ডারস্কোর টেস্ট, সেই দুটো এখানে দেওয়া আছে। ওকে, এগুলো অরেঞ্জ কেন ওকে। দেখছিস? আমি বাস এগুলো একটু রিস্ট্রাকচার করেছি, জাস্ট একটা দেখতে ভাল লাগে, মানে দেখতে ভাল লাগে ইন দ্য সেন্স বোঝা যায়। ওকে, আগে আর কি এরকম একটার উপর আর একটা হুম। এরকম ছিল। আচ্ছা, তো কি ডেটা দিয়ে ট্রেন হবে, এটাতে কি টেস্ট আর ট্রেনিং দুটোর মধ্যেই রয়েছে? কি ডেটা দিয়ে ট্রেন হবে, আর ট্রেনিংটা হওয়ার পর যে আদৌ ট্রেনিংটা হয়েছে নাকি তার জন্য টেস্টিং। ওকে, আচ্ছা আচ্ছা। মানে টেস্ট আর ইভ্যালুয়েশন দুটো আলাদা আলাদা জিনিস। হুম। ইভ্যালুয়েশনটা কিরকম করছে? ইভ্যালুয়েশন হলো পুরো আলাদা একটা, আলাদা টাইপ অফ ফাইল যেটা দিয়ে আগে দিয়েছিলি,
এই একটা CSV ফাইল, সেটা হুম মানে ধর আমি একটা মডেল বানাচ্ছি, ওকে, আমি একটা হুম ML মডেল বানাচ্ছি। হুম ট্রেনিং হলো আমি যেই ডেটা দিয়ে মডেলটাকে ট্রেন করছি, আর টেস্ট হলো আমি বোঝার জন্য যে আমি মডেলটা ট্রেন করেছি সেটা আদৌ কি ট্রেন হয়েছে, সেটা বোঝার জন্য আমি যে ডেটাটা ইউজ করব সেটা হলো ট্রেন। হুম 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 আর ইভ্যালুয়েশন হুম বলতে পারিস হুম যে আমি এই মডেলটা এবারে কাউকে ইউজ করতে দিলাম, আমি এবারে টিচারকে দিলাম, হুম সে টিচার নিজের ডেটা দিয়ে যেই ডেটাটার আমি জানি না কি ডেটা, পুরো আননোন ডেটা, ওকে, সেরকম পুরো হ্যাঁ আননোন ডেটা টিচার মডেলটাকে টেস্ট করলো, সেটা হলো ইভ্যালুয়েশন। ওকে ওকে, লাইক ট্রেনিং আর টেস্টিং হুম হুম ডেটার মধ্যে একটু আধটু সিমিলারিটি থাকতে পারে, কিন্তু ইভ্যালুয়েশন ডেটাতে কোনো সিমিলারিটি নেই, ওটা পুরোই আনসিন ডেটা। আচ্ছা 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 আইডিয়ালি না, ট্রেনিং আর টেস্টিং ডেটাতেও কোনো সিমিলারিটি থাকা উচিত না, বাট সিন্স আমি করছি তো থাকতেই পারে সিমিলারিটি। আচ্ছা আচ্ছা ওকে, ইটস সেইং 15 মিনিট। তো আচ্ছা মোটামুটি আর মডেলসটার মধ্যে কি কি রয়েছে একটু দেখাও মডেলসটার মধ্যে দেখ প্রথম দুটো হয়ে গেছে ডেটা হয়ে গেছে এক্সাম্পলস হয়ে গেছে এবার মডেলসটার মধ্যে কি কি মডেলস এর রয়েছে ভেতরে ওর এই চেক পয়েন্ট আন্ডারস্কোর বেসড ডট পিটিটাকে নিচ্ছে। চেক পয়েন্ট আচ্ছা পিটি হলো তোর ওয়েটস অ্যান্ড বায়াসেস এর একটা ফাইল তারা। মানে এতে শুরু থেকে আবার আমাকে ট্রেন না করতে হয় সেটার হ্যাঁ জন্য হ্যাঁ মনে হয় ডট ওরকমই, হ্যাঁ। পিটিটা ইউজ করে ডট পিটি ইউজড ফর এমএল। হ্যাঁ ওটাই মানে এটা তুই লাইক ফ্রম স্ক্র্যাচ ট্রেন করছিস না, অলরেডি একটু আধটু মানে অলরেডি ট্রেনিং করা আছে, তুই সেটা লাইক প্রি ট্রেন্ড মডেল আগে থেকে অলরেডি ট্রেন করা আছে, তুই ওটা নিজের ইউজ কেসের জন্য রিট্রেন করছিস। হুম হুম তো হুম আগে থেকে যে ট্রেনিংটা করা আছে সেই ডেটাটা, সেই ওয়েটস অ্যান্ড বায়াসটা ওই পিটি হ্যাঁ মডেল ওটা চেক পিটি পয়েন্টের মধ্যে ফাইলে রয়েছে আছে। হুম হুম ওকে, আর আচ্ছা এক্সাম বিন, এক্সাম বিনে কি আছে জানি না ভাই, আছে অনেক কিছু। এখানে লেখা ছিল এক্সাম বিন ইউজ করতে, তো আমি করে দিয়েছি। এক্সাম ড্যাশ বিন, এটা কোথা থেকে পেয়েছি, এটা এখান থেকে পেয়েছি। হ্যাঁ, এখানে ছিল এক্সাম ডট বিন, লাইক এক্সাম বিন ডট জিপ এখানে ছিল, তো কপি করে দিয়েছি। কেন করেছি, বলেছিল করতে তাই করেছি। আচ্ছা এক্সাম ইউজড ফর ইমেল, জানি না, হ্যাঁ পরে দেখতে পারিস, বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। মানে এক্সামটা কি কাজ করছে সেটা জানিস না তুই তাই তো হ্যাঁ আমি জানার চেষ্টাও করিনি, আমাকে বাস বলেছি, মানে এখানে লেখা আছে যে এখান থেকে এই ফাইলগুলোকে নিয়ে কপি করো, ওখানে করে দিয়েছি। আচ্ছা তো হ্যাঁ আছে এখানে হুম এক্সাম। আর বার্ড লার্জ তো যেটা এলএলএম মডেল যেটা ইউজ করা হচ্ছে, বার্ড লার্জ ওই বার্ডের ওখান থেকে ডাউনলোড করেছিলাম। বার্ড লার্জ এটা জাস্ট এলএলএম মডেল, which is like যাকে নিয়ে এত ঝামেলা, সেই হলো বার্ড লার্জ। আর আচ্ছা। আউটপুট ডাইরেক্টলি কেএনএন এখানে আউটপুট করবে। কোনটা বল কেএনএনটার মধ্যে আউটপুট করছে হ্যাঁ আউটপুট মানে এই কেএনএন চেক পয়েন্ট ফোল্ডারটার ভেতরে ডট পিকেএল ফাইলগুলো আউটপুট হচ্ছে।
ওকে। আউটপুট বলতে যে মডেলটা ট্রেন হয়েছে সেই মডেলটা। ওকে। হুম, ঠিক আছে। মডেলস এর মধ্যে আর কিছু আছে ফাইল? মডেলস এর ভেতরেই সব আসে, বাট লার্জ, এক্সাম, আর এইগুলো চেক পয়েন্ট গুলো কেএনএনটা। চেক পয়েন্ট আর এই কেএনএন ক্লাসিফায়ারটা, আর এটা বাস মানে একই জিনিস। বাস আগে থেকে একটা দিয়ে রেখেছে যে যদি তুই ট্রেন না করে ডাইরেক্ট ইভ্যালুয়েট করতে চাস তাহলে দেওয়াই আসে মডেল, তাই। হুম। আচ্ছা, আরএল ট্রেনিংটা কি কাজ করছে? আরএল ট্রেনিং যেটা রয়েছে তার নিচেই দেখ, আর এল ট্রেনিং জানি না, আমি উঠে যাচ্ছে। হ্যাঁ। ধরিনি এটা আমার ক্রিয়েশন, আমি ক্রিয়েট করিনি এটা। আর এটা কোথাও আমি রেফারেন্স নিয়েও দেখিনি, বাস আছে। আচ্ছা, মানে ওটা কোনো কাজে লাগছে না তো? কাজে মানে তুই লাগতে ওটাকে পারে নিয়ে বাট কিছু মানে করতে পারবি? ভেতরে হয়তো কোথাও কাজে লাগছে, উপর ও থেকে হ্যাঁ, কোথাও কাজে হ্যাঁ। লাগছে না। আচ্ছা, বাট আমি এটা তারপর ধরিনি। রয়েছে সোর্স। আচ্ছা, সোর্সটার মধ্যে দেখ কি রয়েছে। সোর্সের মধ্যে যেটা তুই ইনস্টল করলাম ফার্স্টে, কোথায় গেল, আচ্ছা, মডেলটা আর এই একটা এই কি পুরো রয়েছে দেখতে জিনিসটা দেখ, পাচ্ছি। তাহলে যেটা আর কি পাইথন সেট আপে, মানে সোর্সের ভিতরে সব সোর্স কোড আছে, মানে যেটা আমি আচ্ছা। এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলে যেটা সেট করছি সেগুলো আছে। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, তারপর গিট ইগনোর রয়েছে। গিট ইগনোর মধ্যে যে ফাইলগুলোকে ইগনোর করছে, রাইট? যেটা তুই বললি অ্যানালাইজ গুলো। অনেক কিছু ফাইল ইগনোর করছি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আর রিকোয়ারমেন্টের মধ্যে কি কি রয়েছে একবার খুলে দেখতো ওটা। রিকোয়ারমেন্টই তো রিকোয়ারমেন্টের যেগুলো মধ্যে, দেখালাম। ও আচ্ছা, হ্যাঁ, যেটা ভার্সনটা ডিলিট করলি। ঠিক আছে। আর সেটআপ ডট পাই এর মধ্যে কি রয়েছে? মানে কি ও আচ্ছা, ওটা যেটা ডাউনলোড ইনস্টল করলি, করার জন্য মানে যেটা যেটা, হ্যাঁ, ইনস্টল করলি। হুম। ইনস্টল করলাম না, ইনস্টল ঠিক আছে। করার জন্য যে কোডটা লাগবে সেটা। হ্যাঁ, মানে কোড মানে প্রথমে ইনস্টল করলি না, যে ইনস্টল সামথিং কিছু একটা লিখলি, হ্যাঁ, কোডটা তো ইনস্টল করা ছিল। পাইথন সেটআপ ডট পাই ইনস্টল। হ্যাঁ। আচ্ছা, ওটা রান তো কি হয়ে গেছে? 62%। আচ্ছা, শোন না, তুই কি এটা কি আমাকে শেয়ার করতে পারবি? মানে আমার কাছে কি উইথ আউটপুট আসবে না, তাই না? আউটপুট তো এখানে এই পাবে, যো সেটা কি করে? বুঝিয়ে একটু ঠিক আছে বলে ওই জন্য তো ফুল এই মাছটা মানে ম্যামকে আমি দেখাতে পারি কিভাবে? কোল্যাব ছাড়া অন্য কোনো ওয়ে? কোলাব ছাড়া অন্য কোনো ওয়ে? মানে তোর ভিএস কোড থেকে তো আমি ম্যামকে দেখাতে পারবো না। আমি কি দেখতে কি চাইছি, রান করে দেখতে চাইছি, কি দেখতে চাইছি? আচ্ছা, আচ্ছা, শোন তো শোন। তুই একটা কাজ কর। আমি দেখ ম্যামের সাথে সেরকম দেখা করছি না। ব্যাপারটা হচ্ছে আদিত্য আমাদের ৩ টাকে নিয়ে ও একটা মিক্স আপ ডেটা সেট ইউজ করে ও করে নিচ্ছে। ঠিক আছে? ওটার কিছু আমাদেরকে করতে হবে না আশা করছি। তো ও দেখতে চাইছে যে কিভাবে আমি ফাইলগুলো রান করেছি। তাহলে কি ওকে একবার কল করে দেখি। তাহলে তোর স্ক্রিনটা শেয়ার করি ওকে একবার দেখিয়ে দেব। তাহলে আর শেয়ার করার ব্যাপারটা থাকবে না। হ্যাঁ তো ভাই, তো এত বুদ্ধি এতক্ষণ বুঝতে কোথায় পেরেছি? ছিল? শুরু থেকেই তো ওকে ডাকতে হয়। হ্যাঁ, না আমি ভাবছিলাম কোল্যাবে নিয়ে নেব।
তো আচ্ছা যদি তুই একবার ম্যামের সাথে দেখা ধরাবাঁধা নাই কল করার করে থাকে দেখি। তাহলে বেকার কোলাবে কেন নিয়ে যাবে? বেড়া তো কেন করতে যাবে কিছু? আরে ও মালটার মাথায় টাল আছে, হঠাৎ হঠাৎ যখন তখন বলছে যে ওই দেখাও, তখন আগে বিশ্বাস করতে পারছি না তোমরা রান করেছো কিনা। আচ্ছা ভাই এই পুরো জিনিসটা স্ক্রিন রেকর্ড, এই তো রেকর্ডিং আছে, সেটা কি ম্যামকে পাঠিয়ে দিয়ে দেবে? এই রেকর্ডিংটা ম্যামকে পাঠালে ম্যাম খেপে যাবে। তুই একটা কাজ করবি, এটা হ্যাঁ জাস্ট হাইলাইট করে এমনি একটা পাঠাবো, এই রেকর্ডিংটা ম্যামকে পাঠালে ম্যাম খেপে যাবে। তুই রেকর্ডিংটা এবার স্টপ কর।